আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আমার বন্ধুরা অনেক ভালো আছেন। বন্ধুরা দেখেন আমি সিনথিয়া সোনাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। সিনথিয়া সোনার স্কুলে খেলাধুলা হচ্ছে এইজন্য সোহানা ব্যাগ নিতেছে না, সিনথি ব্যাগ নিতেছে। সোহানার একটা খাতা একটা পেন কলম সিনথিয়ার ব্যাগে নিয়ে নিছে। কামও 2 ক্লাস হয় এইজন্য ব্যাগ নিব না। আমি ঠিক আছে তাহলে চলো সিনথিয়ার ব্যাগে নিয়ে নেও। তারপরে দেখেন আমরা স্কুলে চলে যাচ্ছি আপুরা ভাইয়ার আমার বন্ধুরা। এই যে সিনথার স্কুলে চলে আসলাম। সিনথার ক্লাসে অনেকে এসে পড়ছে, সিনথার ফ্রেন্ডেরা সবাই আসছে। দেখেন সবাই পিটিতে চলে গেছে। এই দেখেন সবাই তারপরে কী করলাম, আমরা নিচে চলে আসছি। দেখেন এখন খেলাধুলার জন্য মাপ দিতেছে। আর সিনথিয়া দেখেন দাঁড়াইছে, দৌড় দিব সিনথিয়া এখন, বুঝছেন? পারুক বা না পারুক, আমি বলতে পারো বা না পারো, তুমি খেলা দিবা। সব খেলাতেই তুমি অংশগ্রহণ করবা, খেলা দিতে হয়, কারণ তোমরা পড়াশোনা করো। পরে চিন্তা দেখেন দিছে। ওই দেখেন চিন্তা কেমনি দৌড় দৌড় দেখছেন আমার মানিকটা, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার সোনার মানিক দেখছেন কেমনি দৌড় দিছে। যাবো খেলাধুলা দিবা, পারাই যে লাগবে এমন কোনো কথা না। পরে দেখেন চিন্তা কীভাবে দৌড় দিতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ আমার মানিক দেখছেন। হ্যাঁ এই পারে লেগেছে। পরে দেখি সোহানাদের আবার দৌড়ে লাভ খেলা। এই দেখেন সোহানার বান্ধবীরা, সোহানার ক্লাসের সবাই খেলা, যে এক বান্ধবী সইরা গেছে, সে সইরে সোহানা দিয়ে আরেকটাও সরে গেল গা। এখন আছে 3 জনেরা, 3 বান্ধবী খেলা দিব, না 4 জন আছে। এই 4 জনে এখন খেলা দিবে। এই দেখেন দিতে আছে, আমি ভিডিও করতেছি, আমি দেখি দিয়ে সোহানাকে বলছি আব্বু পারো বা না পারো, পারতে যে হবে এমন কোনো কথা নাই, তুমি খেলা দিবা। পরে সোহানাকে ঠিক আছে আম্মু, তার সোহানা দেখেন খেলা দিতে আছে। ওই দেখেন আরেকটাও বাদ হয়ে গেল গা, এখন আছে 3 জন। পরেই দেখেন আমরা দেখতেছি সবাই যারা যারা খেলাধুলা। আমার তো খেলাধুলা দেখতেও ভালো লাগে, বাচ্চারা খেলাধুলা মানে দিবে সেটাও আমার ভালো লাগে, খুব ভালো লাগে। এই জন্য আমি সোহানা এগুলি আস্তে আস্তে খেলতে থাকো, সমস্যা নাই। তোমরা পড়াশোনা করো, তোমাদের এই বয়সে খেলাধুলার বয়স, খেলাধুলা অবশ্যই দিবা, সব খেলাতেই তুমি নাম দিবা। পরে আম্মু ঠিক আছে। পরে এসে সোহানা খেলতেছে, দেখেন সোহানা কেমনি খেলতে আসে, হাসতে আসে। আর বান্ধবী 3 জন হাসতে আছে, খেলতে আছে। আপনারা ভাইয়েরা সব স্কুলে এখন খেলাধুলা চলতে আছে। সবার বাচ্চাদের কি খেলাধুলা দিতে দিবেন, কারণ বাচ্চারা এই বয়সে খেলাধুলা না করলে হবে? এই দেখেন সোহানায় বাদ আচ্ছা 2 জন, ওর 2 বান্ধবী আছে। দেখি 2 জনের মধ্যে কে কে থাকে। আপনারাও আপুরা ভাইয়েরা দেখেন 2 জনের মধ্যে কে থাকে, কে বাদ হয়ে যায়। আমার তো অনেক ভালো লাগে। ওই দেখেন আরেকটাও বাদ, দেখেন এটা ফার্স্ট ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট হয়ে গেছে। পরে আবার দেখতেছি যে এই দেখেন স্যারেরা সব খেলাধুলার বাচ্চাদেরকে নিতেছে। তোমার চিন্তা করলাম এখন চলে যাই আমরা বাসায়। পরে বাসায় আসলাম, সেটা দেখি একটা আঙ্কেল, এই যে দেখেন পাস্তা লুডুস অনেক কিছু নিয়ে আসছে। আবার ওই দেখেন অনেক ভুট্টা বাদাম, মানে অনেক কিছু। তারপরে বললাম কি যে আমার আম্মু বলতেছে যে যে পোলাও চালের খুদ আছে না, খুদ দিয়া মানে আমরা বউ ভাত বলে আমাদের দেশের জায়গায় রান্না, ওগুলো রান্না করে খাবো। পর আবার দেখি দেখেন আমার এই গুড়টা এত পছন্দ। পরে কি করলাম, পোলাও চাউলের খুদ নিলাম 1 কেজি। নিয়ে নিলাম যে একদিন অনেক পদের ভর্তা বানা, তার দেখেন এই যে গুড়গুলো লুয়ে লুছি। আমার এই গুড়টা অনেক পছন্দ। এগুলো দিয়ে দুধ দেওয়া পরে যদি আবার ভিজায় তাও অনেক ভালো লাগে, এই জন্য নিয়ে নিলাম। তারপরে পাস্তা নিলাম, লুডুস নিলাম, পোলাও চাউল নিলাম, মানে অনেক কিছু নিছি। যে আঙ্কেলের কাছে মোটামুটি জিনিস ভালোই আছে, ভালো জিনিসই আছে। তারপর অনেক নিয়ে নিলাম। পরে আমার মাও গেল, সোহানাও গেল। সোহানাকে আমার তুমি ভিডিও করো। তারপরে দেখেন ভালো মতো দেখতেছিলাম, খুদ ভালো করে দেখতেছে যে আসলে ভালো নাকি। পোলাও চালের খুদ দিয়া মানে বউ ভাত রান্না করলে এত ভালো লাগে। তারপরে দেখেন যে নুসরাতের আম্মু যাইতেছিল এদিক দিয়া, উনি বাসা দেখবে। চিন্তার আম্মু আমি তো বাসা দেখতে আসছিলাম, আমি কি যান এদিকে যান। তারপর দাঁড়াইলো, আমি এবার কী কিনলাম এগুলো দেখলো, দাঁড়া একটু কথা মতো বললাম, হ্যাঁ একটু ভিডিও করলাম। তারপরে দেখেন গুড়গুলো এত ভালো লাগে, আমি একটু খেয়ে দেখলাম অনেক মজা। তারপর আমিও কিনলাম গুড়, 5 কেজি কিনছি আমি গুড়। এগুলো এলো মানে খেজুরের গুড়। তারপরে খায় দেখলাম যে ভালোই হয়েছে। তারপরে কী করলাম কিনলাম, আর যেগুলো দেখেন এগুলো এক ধরনের সেমাই, হাতে এগুলো বলে বানায়, কিন্তু একটা হাতে কিনে আমার তো মনে হয় মেশিনে বানায় এগুলা, এত ছোটো ছোটো। তারপরে চিরা কত কি মানে সব আছে এই ব্যান্ডের মধ্যে, সব কিছু আছে। মানে আমাদের বাসার সামনে আঙ্কেলটা আসছে, পরে অনেক কিছু আমি নিয়ে নিলাম আঙ্কেলের কাছ। দেখেন কি সুন্দর লাগতেছে লুডুসগুলা।
মানে এগুলো লুডুস না, এগুলো জানি কি বলে, কি যেন একটা বলে, পিঠা, এক ধরনের পিঠা। আর এগুলো হলো পাস্তা লুডুস, এগুলো এগুলো নিচ্ছি। পরে দেখেন বাদাম বলছে 220 টাকা কেজি। তারপরে যে বুট, মানে সব কিছু আমার তো অনেক ভালো লাগছে দেখে। তারপরে আমি মোটামুটি অনেক কয় টাকার জিনিস কিনে নিলাম। তারপরে যে দেখেন এগুলা, মানে এই যে সব কিছু আছে। এই আঙ্কেল, এই আমি দেখো বললাম আঙ্কেল আমার পাস্তা দেন 1 কেজি। পরে 1 কেজি পাস্তা দিল, 120 টাকা রাখলো আঙ্কেলে। দেখেন পাস্তাগুলো কি সুন্দর কালার, এত ভালো লাগে দেখে, আমি খালি লাড়তেছিলাম, অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর সোহানা সিনদের পাস্তাটা খুব মজা করে খায়, সোহানা সিনদের অনেক পছন্দ। যেহেতু স্কুলে যায় বাচ্চাদের এইগুলো হালকা পাতলা নাস্তা, আবার দেখেন বিকাল অনেক সময় আছে নাস্তা মানে দিতে হয়। এই জন্য আমি এই যে নিয়ে নিলাম 1 কেজি। 1 কেজি বেশি দিন যাবে না, আমার 2টা যেহেতু বাচ্চা। তারপর 1 কেজি নিয়েছি, খাইয়ে দিই কি অবস্থা। অনেক সময় যদি ইয়ে হইলো, মানে অনেক দিনের হয়, তো ওই পাস্তাটাতে একটা গন্ধ করে, এই জন্য আবার আমি 1 কেজি নিলাম, বেশি নিলাম না। তারপরে দেখেন আপুরা ভাইয়েরা আঙ্কেলে যে মাফার জন্য শুনে আমাকে আঙ্কেলে উপর তো পড়তে দেন, নিচে ময়লা থাকতে পারে, এই জন্য উপর তো দিতে আছে। আবার আমি আমাদের আশেপাশে যে বাবিরা আছে ওনাদের সাথে গল্প করতেছি, কথা বলতেছি, দুষ্টামি করতেছি। হ্যাঁ, আবার ওনাদেরকে আবার দেখাইতেছে আপনাদের, মানে দুষ্টামি করতেছে। তারপরে কি করলাম, মাফুরা ভাইয়ারাই দেখেন পাস্তা আঙ্কেলে মাপতেছে, আমি একটু লাড়তেছি, দেখতেছি, আমাদের খুব ভালো লাগতেছে, এত সুন্দর কালার। পরে দেখেন আবার দেখতেছি, এই দেখেন কতগুলা লইছি। আমি তো বাসায়, মানে বাসার সামনে তো, তারপরে এই দেখেন সবাই দাঁড়া রয়েছে। আবার এই নুডলসটাও নিছি আমি, নুডলসটা নিল 100 টাকা নিয়েছি। নুডলসটা অনেক বড়, অনেকগুলো নুডলস, আবার ডিম আছে দেখেন মধ্যে, কত সুন্দর লাগতেছে। তারপর নিলাম, এটাও নিয়ে নিছি। সোয়ানা সিনদের নুডলস পাস্তা এগুলো অনেক পছন্দ। আমি দেখেন সবগুলো নিয়ে নিছি। আমার কাছে আঙ্কেলের ব্যানের সব জিনিসগুলো অনেক ভালো লাগছে আপুরা ভাইয়ারা, অনেক সুন্দর জিনিস। পরে কী করলাম, কেনাকাটা শেষ, তারপর গেলাম তরকারি দোকানে। তারপরে তরকারি দোকানে গিয়ে দেখেন ফুলকপি, কত সুন্দর সবজি, মানে সবজি আর সবজি, এত পরিমাণ সবজি ব্যানের মধ্যে। দেখেন মূলাগুলো কত সুন্দর লাগে, দেখছেন এত সুন্দর চকচকা মূলা। কিন্তু আমি মূলা নিচ্ছি না, আমি নিচ্ছিল 2টা কপি নিলাম, আর 2 কেজি টমেটো নিছি, কারণ টমেটোগুলো সিনথিয়ার অনেক পছন্দ, সিনথিয়ার টমেটো অনেক পছন্দ। তারপরে কি করলাম, সিনথি বলতেছে ম্যাগি মশলা নিতে, তারপরে ম্যাগি মশলা লইলাম, ডিম লইলাম পাস্তা খাওয়ার জন্যে। আবার সোহানা বললো চিপস লো। পরে গেলাম আমি মাছের দোকানে, এই দেখেন একটা রুই মাছ নিয়ে নিছি, একদম মানে তাজা, মানে মানে একদম মানে পানিতে হেরা যে রাইখে দেয়, মানে জিওল, মানে যে মাছটা বলে ওইটা তাজা মাছ নিছি। আমার তাজা মাছটা খুব পছন্দ, এই জন্যে আমি বেশিরভাগ সময় বাউনিয়া বাজারতে গিয়ে মাছ আনি। দেখেন আঙ্কেলে কাইটা দিতে আসছে, আমি আঙ্কেল সুন্দর করে কাইটা পিস পিস করে দেন। তাজা মাছটা আসলে খাওয়ার মজাটাই আলাদা, অনেক ভালো লাগে তাজা মাছ। এই জন্য আমি ওই জায়গাতে জানি কি সুন্দর করে মাছগুলো দেখেন পানি দিয়ে রাখছে, অনেক ভালো লাগে। কি সুন্দর করে সাঁতার কাটতেছে, আমি আবার ভিডিও করতেছি। আমি সবসময় এই মাছগুলো আনি, আমার কাছে অনেক ভালো লাগে এই মাছ, বুঝছেন। কি সুন্দর দেখেন সাঁতার কাটতেছে, আর পানিটা কি সুন্দর, একদিক আরেক যাইতেছে, আরেকদিকে আরেক যাইতেছে, অনেক ভালো লাগছে আমার কাছে। আপুরা ভাইয়েরা আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।